চ্যানেলের বন্ধুগণ, তো আপনাদের আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি। তো ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি আপনারা কিভাবে আবেদন করবেন, তো এরকম একটা ভিডিও দেওয়ার কথা ছিল আপনাদের সাথে। আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আপনাকে দেখে নিতে হবে ওখানে কি কি লাগবে। তো এখানে আপনি এর আগে বিজ্ঞপ্তিটা পড়তে হবে। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের এই যে অলস অফ নিউজ এইটি চ্যানেলে এই যে আপলোড করা আছে, আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারবেন, এই বিজ্ঞপ্তিটা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো আমরা এখানে দেখে এখানে তারা দিয়ে দিছে এসিসি সমমান সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ 5 লাগবে, জেলা শহর এলাকায় জিপিএ 5 লাগবে, এবং গ্রামীণ বা থানা লেভেল যারা আছে তার জন্য 4.83 লাগবে। তা আবেদন করতে গেলে আপনারা কী করবেন, আপনি এখানে আবার একটা কিছু শর্ত আছে যে আবেদন করতে গেলে যে শুধু সরকারি ব্যতীত অন্য কোনো কোথাও অন্য ব্যাংক থেকে যদি আপনি কোনো পান, এই ভাতা পান, তাহলে কিন্তু ওটা আপনার আবেদনটা গ্রহণ হবে না। তো এখানে তারা করতেছে, তা আবেদন করার সময় আপনাকে আবেদনকারী আপনার একটা ছবি, রঙিন ছবি লাগবে, স্ক্যান কপি, আবেদনকারী পিতামাতার রঙিন ছবি লাগবে, এবং এসএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্র, আপনারা এগুলো আপনাদের কালেক্ট করতে হবে। আর আবেদনের আগামী 6 তারিখ পর্যন্ত, আগস্টের 6 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তা আবেদন করতে গেলে আপনাকে এই যে এই লিঙ্কে চলে যাবেন, এই যে লিঙ্কটা যেটা আছে, এই লিঙ্কটা চলে যাবেন। আপনার গুগলে লিখলে এই লিঙ্কটা চলে আসবে, আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। আর আমরা তো এই বিজ্ঞপ্তিটা কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল বিজ্ঞাপন, শিক্ষাবৃত্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অলস অফ নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি। লিঙ্কে চলে যাবো, লিঙ্কে আমি ক্লিক করলাম। তো আপনি লিঙ্কে যখন ক্লিক করবেন, তো লিঙ্কে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, লিঙ্কে ক্লিক করার পরে আমরা এরকম একটা লিঙ্ক পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু আপনারা ইয়েতে পেয়ে যাবেন। এই আপনার, আমি আপনার আগে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আরে, তো এই লিঙ্কটা স্কলারশিপে, এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো কই, বড় করে নিলাম। তো এই যে ইয়াটা আপনার বিজ্ঞপ্তিটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও আছে। এখন আপনি কিভাবে করবেন, তো এখানে আপনি চলে যাবেন এই যে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্র্যাজুয়েশন স্কলারশিপ। তো এখানে চলে যাবেন। হ্যাঁ, চলে যাওয়ার পরে আপনার এখানে দুইটা বিজ্ঞপ্তি চলতেছে। আপনার যারা এইচএসসি আপনার গ্র্যাজুয়েশন করতেছেন তাদেরও কিন্তু আবেদন চলতেছে। আগামী 31/7 তারিখ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। হ্যাঁ, গ্র্যাজুয়েশন স্নাতক ডিগ্রি যারা আছেন তারাও আবেদন করতে পারবেন। তো এখানে আছে এইচএসসি লেভেল। আপনার এইচএসসিতে যারা 25-এ পাস করছেন তারা কিন্তু এই দেখেন 13 তারিখ থেকে আগামী 6 তারিখ পর্যন্ত এটা আপনার মেয়াদটা আছে। তো এইখানে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনারা দেখবেন। 24 দিন আছে এখনো। সিজিপিএ 4 সাবজেক্ট বাদে 4.83 লাগবে। স্ক্যান কালার ফটোগ্রাফ ইউর এবং স্ক্যান ফটোকপি, এগুলো মার্কশিট এসএসসি সর্বোচ্চ সবগুলো মেগাপিক্সেল আপনি রিসার্চ করা লাগবে। রিসার্চের এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে দিতে পারবেন। আপনি যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনি এখানে চলে যাবেন হচ্ছে গিয়া এই যে এই চারটা ইয়ে আছে, আপনার চারটা ধাপ আছে, এই চারটা ধাপ আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমে আছে আপনার ইনফরমেশন, তারপর আছে হচ্ছে গিয়ে আপনার এডুকেশন ইনফরমেশন, হ্যাঁ এডুকেশন ইনফো, আপনার শিক্ষাগত যোগ্যতার যেটা আছে ওটা। তারপর আছে ফ্যামিলি ইনফো, স্কলারশিপ ইনফো, তারপর আছে হচ্ছে কি আপনার ফটো এবং ফাইল আপলোড। এগুলো এই চারটা অ্যাপ্লিকেশন করার পরে আপনি কিন্তু বিস্তারিত করতে পারবেন। হ্যাঁ, এই আবেদনটা ঠিকমতো করতে পারবেন। তো আমরা পুরোপুরি এটা দেখাইতে পারবো কিনা দেখবো, তারপর আপনাদেরকে বলে দিব। তো আমরা একটু করে দিচ্ছি। তো এখানে আমি মনে করেন দিলাম ABD। হ্যাঁ, আসলে একটু ব্লার না করে দিলে আমাদের চ্যানেলে ক্ষতি হয়, রেস্ট্রিকশন খাওয়া ই করা চলে। তো এখানে আমি পুরুষ দিলাম। এখানে আপনার বার্থডে তারিখ দিয়ে দিবেন, যত তারিখ আপনার জন্ম এই তারিখটা আপনার দিয়ে দিতে হবে। তো এখানে তারিখটা করবেন, আপনারা সিলেক্ট করবেন। তারিখটা সিলেক্ট করার পরে আপনার তারিখটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার পিতা, আপনার বাবা জীবিত না থাকলে বাবার নাম পরিবর্তে লেট লিখতে হবে। লেট বা লেট লিখবেন না। তো এখানে আমার বাবার নাম আমি লিখে দিই। আমি যেহেতু পাবো না, আমি তো অনেক সালে পাস করছি, অনেক সাল বলতে অনেক আগে, আরো আগে পাস করছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। তো এখানে মাদার্স নামটা লিখে দিতে হবে। এটা খুব সহজ, আপনারা ফোন থেকে টোটালি ফ্যামিলি মেম্বার কয়জন, আমরা হচ্ছে গিয়ে 6 জন। টোটালি আর্নিং মেম্বার কয়জন,
একজন দিলেন, আপনার কয়জন আছে টোটাল মেম্বার কয়জন, তারপর হচ্ছে গিয়ে কয়জনে আপনাকে ইনকাম করে এটা দিবেন, তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আমি কিন্তু ব্লার করে দিয়েছি, নয়তো ভাই একটু ভাই সমস্যা হয়ে যায়, এই জন্য ব্লার করে দিয়েছি, আপনি দুঃখিত। আপনারা অনেকেই অনেক কমেন্ট করেন। হ্যাঁ, তো এখানে আপনার জেলার নামটা দিয়ে দিবেন। আমি এখানে আমার জেলার নামটা দিয়ে দিলাম, আমি কিন্তু আপনার লাইভ দেখাচ্ছি। তো জেলার নাম দেওয়ার পর আপনার এখানে আহ, কিসে থাকেন, ভাড়া বাড়ি বা নিজের বাড়ি, তারপর এখানে আরো কিছু আছে হাউস, এখানে কিসের ঘর আপনার, টিনের টিনের চালের দালান, টিনের চালের কাঠ বাঁশের বেড়া, কাঁচা ঘর, দালানের ঘর, এগুলো আপনার দিয়ে দিবেন যা লাগে। এখানে কি লেখছে, ইউর ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা আছেন, আপনার কোনো চ্যালেঞ্জ আছে কিনা, নো দিবেন। নো দেওয়ার পরে আমি কিন্তু বলে দিচ্ছি, তারপরেও আপনারা এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। এখানে আপনার এখানে আমি আমার ইয়েটা দিয়ে দিলাম। তো এখানে আমি আমার উপজেলাটা দিয়ে দিব, এখানে আপনার উপজেলাটা দিয়ে দিবেন। এখানে আপনার একটি ইমেল দিবেন, হ্যাঁ আপনার ইমেলটা দিবেন, আমি কিছু ব্লার করে দিছি। তো আমি আমার এখানে ফোন নাম্বার দিলেন, দেওয়ার পরে কত 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 শতাংশের উপরে আপনার বাড়িটা, আমারটা যেমন 37%। তো এখানে এইভাবে দেওয়ার পর আপনি চলে যাবেন নেক্সটে। তো নেক্সটে যাওয়ার পর এডুকেশনে চলে আসবে। তো এখানে এইচএসসি চলে আসবে বা দাখিল বা আদার্স অন্যান্য যেটা আছে কারিগরি। তো যেখানে ওই দাখিল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আপনার এখানে চলে যাবেন হচ্ছে গিয়া এখানে আপনার কোন বিজ্ঞান বিভাগ থেকে না কি বিভাগ থেকে আপনার এটা দিবেন। বিজ্ঞান বিভাগ থেকে এটা দিবেন। তো আমি একটু ইয়াটাই দিই, এসএসসিটাই দিই। এসএসসিটা দিলাম, তারপরে পাসিং হারটা দিবেন। এখানে আপনার দেখেন 20, 21, 22, 23, 24, 25, 25-এ দিবেন। 25 তারিখ 25 পর্যন্ত আপনার আবেদন, 25 দিচ্ছে এটা, আপনার 25 দিবেন। 25 দেওয়ার পরে বোর্ড দিবেন, কোন বোর্ডের অধীনে আপনি পাস করছেন। ঢাকা বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, রোল নাম্বার দিবেন, পাসিং ইনস্টিটিউট দিবেন। তারপর এখানে দিবেন হচ্ছে কি আপনার সিটি কর্পোরেশন, জেলা শহর বা জেলা শহরের বাইরে যেটা আছে আপনার সেটা সিলেক্ট করবেন। তো আমি যখন জেলা শহরের বাইরে দিলাম, এখানে আপনার ফোর জিপিএ কত, এখানে কত, এই স্কেল হচ্ছে গিয়ে এত, আর হচ্ছে গিয়ে আপনার এখানে প্রেজেন্ট প্লেস অফ দ্য স্টাডি, বর্তমানে কোথায় স্টাডি করতেছেন, এগুলো আপনি দিবেন। দেওয়ার পরে আপনার টোটালি একটা দিয়ে দিতে হবে, এগুলো না দিলে আমি আবেদনটা করতে পারবো না। তো আমি একটু বন্ধ করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সব দিয়ে দিয়েছি। এখানে সব দিয়ে দেওয়ার পরে আমি এখন এই যে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে ফ্যামিলি ইনফরমেশন, এখানে পিতা জীবিত অথবা মৃত বা যেটা আছে আপনি দিবেন। হ্যাঁ, তারপরে এখানে দিবেন পিতা কি, পিতা কি পর্যন্ত আপনার ইয়ে করছে, পাশ কি, নিরক্ষণ, স্নাতক, স্নাতকোত্তর, এসএসসি। তো আমার বাবা যেহেতু আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পিতা কি করে, কৃষি, শ্রমজীবী, এগুলো আপনারা দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া পিতার এগ্রিকালচার, এখানে ফার্মার। তো এখানে কত শতাংশ জমি আছে এগুলো সব আপনার দিতে হবে। হ্যাঁ, আমি যে 3% দিলাম, 2%, এগুলো আপনার সব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে মাদার ইনফরমেশন দিবেন। হ্যাঁ, মাদার ইনফরমেশন দিবেন এখানে। হ্যাঁ, মাদার ইনফরমেশন দিবেন, জীবিত। আমি এখানে জীবিত দেখলাম, তারপর এখানে আমি ইয়ে করলাম আপনার এই যেটা আছে আপনি এগুলো সব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে ব্রাদার, ব্রাদার অর্থাৎ ভাই বা বন্ধু যদি থাকে এগুলো থাকবেন, বা আর্নিং মেম্বার যদি থাকে এগুলো দিবেন। হ্যাঁ, আর্নিং মেম্বার নো দিবেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার নো, এগুলো দেওয়ার পরে এখানে দেখেন, লক্ষ্য করেন এখানে কি দিয়েছে, লক্ষ্য সতর্কের সাথে আপনি যদি পিতামাতা জীবিত কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে। তো এখানে আপনার হচ্ছে গিয়ে আর্নিং, আপনার একটা আর্নিং এর সোর্স দিতে হবে, কত টাকা ফাদার কত টাকা ইয়ে করে। তো বাৎসরিক, এটা আমার বাৎসরিক, মান্থলি নাকি ইয়ারলি দেখি তো। এনি ইনকাম মান্থলি, মান্থলি ইনকাম হচ্ছে মনে করেন আমি মান্থলি ইনকাম ফ্রম মেইন প্রফেশন 5,000 টাকা দিলাম। হ্যাঁ, 5,000 টাকা দিলাম। তারপরে হচ্ছে গিয়ে হাউস রেন্ট 0, মান্থলি ইনকাম ফর ফরেন রেমিটেন্স 0। তো আমার এখানে 5,000 টাকা আমি দিয়ে দিলাম, ধরলাম আমি আপনাদের দেখানোর জন্য। তো এইভাবে আপনি এগুলো দিয়ে, হ্যাঁ এগুলো আপনার দেওয়ার পরে আপনি এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পরে আপনার তিনটা কিন্তু হয়ে গেছে আপলোড করার। তিনটা অপশন কিন্তু আমি করে ফেলছি, পূরণ করে ফেলছি। তারপর হচ্ছে কি আপনার একটু লাইভ দেখাচ্ছে আপনাদেরকে। তারপর হচ্ছে কি আপনার এখানে হচ্ছে গিয়া আপনার ডিড ইউর গভর্নমেন্ট স্কলারশিপ, আপনি কি কোনো গভর্নমেন্ট স্কলারশিপ যদি স্কলারশিপ অর্থাৎ শিক্ষাবৃত্তি যদি থাকে তো আপনি ইয়েস দেবেন, বলবেন না।
ডিড ইউর ব্রাদার সিস্টার ইন্ডিভিজুয়াল স্কলারশিপ, কেউ যদি রাজবাংলার থাকে কিনা, ইয়েস অথবা নো দিবেন। দেওয়ার পরে এখন আপনি যাবেন আবার নেক্সটে। তো নেক্সটে দেওয়ার পরে এখানে তারা এই যে ছবি যা যেই তথ্যগুলো দিয়েছে, তো এখানে দেখেন কি চাইছে, ইউর ফটো চাইছে। তো এখানে তারা ইয়াটা করে দিয়েছে, এই যে অ্যালাউ জিপি জেপিজি পিএনজি ডিএম ম্যাক্সিমাম ফাইল 150 এর উপর হতে হবে, পারবে না। আর সবগুলো ফাইলে হবে হচ্ছে কি আপনার 50 পিক্সেল, 500 পিক্সেল বাই 600 পিক্সেল, ম্যাক্সিমাম হাইট 600 বাই 800। এই রেশিওতে আপনাকে ইয়া করতে হবে। তো এরকম একটা ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার খুব সহজে এক ক্লিকে আপনার চাহিদা মতো আপনি ইয়া করে নিতে পারবেন, এই রিসার্চ করে নিতে পারবেন। তো এটা দেওয়ার পরে এখানে আপনার ছবি দিবেন, আপনার ফাদার পিতার ছবি দিবেন, মাতার ছবি দিবেন। এখানে আপনার মার্কশিটটা দিবেন যেটা অনলাইন থেকে ডাউনলোড করছেন, টেস্টিমোনাল দিবেন, ইউর টেস্টিমোনাল বলতে প্রশংসাপত্র যেটা আছে কোম্পানি থেকে, সরি স্কুল থেকে, সেই স্কুল থেকে এটা স্ক্যান করে এখানে দিবেন, আপলোড করবে, যাই আপলোড করলেই এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপলোড করলে আপনার ডেস্কটপে বা ফোনে যে ব্যবহার করেন আপনি এখানে আপলোড করবেন। দেওয়ার পরে এই ক্যাপচারটা লিখে আপনি সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার আবেদনটা ইয়া হয়ে যাবে, এই অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আবেদনটা অ্যাকসেপ্ট বলতে আপনার প্রাথমিকভাবে আবেদন করলেন। তো আবেদন করার পরে তারা এখানে একটা ইয়া করছে, এই দেখেন 6 তারিখে আবেদনই, আমি ও ভিডিও রেট বড় হচ্ছে। তো আবেদন ওয়েবসাইটের মাধ্যমে বাছাইকৃত তালিকা প্রকাশ, ওয়েবসাইটে তারা বাছাইকৃত তালিকা প্রকাশ করবে 25শে আগস্ট, যে 25শে আগস্ট 2025 তারিখে তারা ইয়ে করবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের রাজবাংলা ব্যাংকের উপযুক্ত ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট সহ সকল কাগজপত্র যাচাইয়ের জন্য ডাচবাংলা ব্যাংকের যে কোনো শাখা, যে কোনো মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার জন্য 26 থেকে 15 তারিখ পর্যন্ত আপনার এটা করতে পারবেন, এবং চূড়ান্ত ফলাফল এখানে তারা জানতে পারবেন। তো এখানে আপনার কোনটা প্রিন্ট দিবেন, যখন আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে, এই অ্যাপ্রুভ হয়ে যাবে বা আপনি প্রাথমিকভাবে টিকে যাবেন, তখন আপনি যে এখানে প্রাইমারি সিলেক্টেড লিস্ট, এই দেখছেন এই যেটা, হ্যাঁ প্রাইমারি সিলেক্টেড লিস্টে চলে গেলে এই যে এখানে দেখেন তারা কিন্তু এই করছে, এইগুলো এইচএসসি এগুলো সিলেক্টেড হয়েছে, এই ইয়াগুলা অ্যাপ্লিকেশন এত এত, এটা আজকে আবেদন করে ফেলছে অলরেডি একজন। হ্যাঁ, এই তো এখানে এইভাবে আপনারা কিন্তু এখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন, লিস্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বা এই যে প্রিন্ট এইচএসসি গ্রাজুয়েট প্রাইমারি সিলেকশন লেটার, স্কলার এটা হচ্ছে গিয়ে এই যে আপনার ওই যে কি বলে বিজ্ঞপ্তিটা, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে সিলেকশন আছে আপনার, এই যে এই আপনার এরকম মনে হয়, মেবি আমি আসলে জানি না সঠিকটা। তো এরকম মেবি রেজাল্টের একটা অপশন দিবে যে আপনার এটা থাকে। তো মোটামুটি পরে আপনারা পারবেন। তো মোটামুটি এই ছিল এই ডাচ বাংলা ব্যাংকের আবেদন পদ্ধতিটা, কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, এটা নিয়ে আপনার সার্কুলার আলোকে এবং এর বিস্তারিত আলোকে আপনাদের সাথে আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি সকল বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।